নমস্কার বন্ধুরা, তুলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লাউ চিংড়ি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে গাছ থেকে একটা লাউ পেড়ে নিয়েছি। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি লাউটা, মানে পাড়াটা। তো এখন আমি লাউটাকে ভালো করে কেটে নেব। আর হ্যাঁ, লাউ চিংড়ি রেসিপিটা কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক অনুরোধ রইল। তো দেখো, এখন আমি লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর একদমই কিন্তু কচি লাউ, মাত্র গাছ থেকে পেরেছি। আর দেখো বন্ধুরা, তো এখন আমি লাউটাকে একদমই কিন্তু ভালো করে কুচি কুচি করে কিন্তু কেটে নেব। দেখো বন্ধুরা, দায়ে দিতে না দিতে কিন্তু কেটে যাচ্ছে, অনেকটাই কচি লাউটা। আর হ্যাঁ, গাছ থেকে মানে যখন তখন কিন্তু পেরে সবজি খাওয়াটা কিন্তু আমার খুবই ভালো লাগে। রান্না করে খাওয়াটা আমার খুব ভালো লাগে। তো দেখো, লাউর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই লাউয়ের খোসা ভাজি কিন্তু আমার খুব খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার কমেন্টে জানিও। হ্যাঁ, আমার তো লাউর ভাজি আর আলু দিয়ে লাউর খোসা আলু দিয়ে ভাজি আমার কি বলবো, এতটা ভালো লাগে। এক থাল ভাত কিন্তু আমি একদমই পুরো শেষ করে ফেলি এই ভাজিটা থাকলে। আমার আর কিছুই লাগে না, খুব ভালো লাগে আমার। তো দেখো, লাউর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এরকমভাবে কিন্তু আমি সবগুলি খোসা ছাড়িয়ে নেব। তো দেখো, এই যে খোসাগুলো ছাড়িয়ে আমি একটা জলে বালতির মধ্যে নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি একদমই কিন্তু কুচি কুচি করে কিন্তু লাউটাকে ভালো করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, একদমই কিন্তু কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যে কোনো সবজি না যে কোনো সবজি কিন্তু কাটা যদি ভালো হয়, রান্নাটাও কিন্তু ভালো হয়, জানো তো বন্ধুরা। কাটা যদি দেখতে ভালো লাগে যে না, কাটাটা সুন্দর হয়েছে, কিন্তু রান্নাটাও কিন্তু ভালোই হবে। তো দেখো, আমি কিন্তু সবগুলি কিন্তু এরকমভাবে একদমই কুচি কুচি করে কিন্তু কেটে নেব লাউটাকে। তো দেখো, দেখো কত বড় বল, একটা বাটি দিয়ে গামলা দিয়ে এক গামলা হয়ে গেছে। তো দেখো, রান্না করলে কিন্তু একটুখানি হয়ে যাবে। তো দেখো, এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। তো দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বেশিরভাগই কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে রান্নাটা করি। আমি সবসময় লোহার কড়াই রান্না করতে ভালোবাসি। তো দেখো, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, তেলের মধ্যে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখো, এই যে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো। এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু আমি লাউটাকে দিয়ে দেব। সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা চাপা দিয়ে ভালো করে লাউটাকে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, ঢাকাটা আমি তুলে দিয়েছি। আর দেখো, কয়েকটা কাঁচা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম। তো দেখো, মজে কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে। এক গামলা লাউ ছিল, আর দেখো কতটুকু হয়ে গেছে। তো দেখো, নাড়াচাড়া করে নিয়েছি। আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো
তো দেখো এখানে নিয়েছি কিছু মশলা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি আদা, আর নিয়েছি রাঁধুনি, মানে রাঁধুনি একটা মশলা, গরম মশলা আর কি, রাঁধুনি গরম মশলা। এটা কিন্তু আমার লাউর মধ্যে দিতেই লাগে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একবার হলো এটা দিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। আমার তো খুব খুব ভালো লাগে, খুব মানে খুবই মানে ভালো লাগে। তোমরা যদি যে তোমাদের ভালো লাগেনি তাহলে কিন্তু তোমরা জিরে ধনে দিয়ে কিন্তু লাউটাকে রান্না করে নিতে পারো। তবে আজকে কিন্তু আমি এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আমি কোনো জিরেও দেবো না, ধনেও দেবো না। তো দেখো এই যে মজা অনেকটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি মানে লাউটাকে কিন্তু ফোড়ন দিয়ে দেব। পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা কিন্তু বাটা একদম কমপ্লিট, আর পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো জিরেও দেবো না, ধনেও দেবো না, জাস্ট পেঁয়াজ আদা আর ওই যে বললাম রাঁধুনি গরম মশলা, বাস এতটুকুই। তোমরা একবার হলো এই মশলাটা দিয়ে মানে লাউ চিংড়ি রান্না করে দেখো, খুব খুব ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু মশলাটা কিন্তু একদম মানে একদম ভাজা ভাজা করে নেব। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি লাউ চিংড়িটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। তো দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো জলটাকে কিন্তু অনেকটাই জল ছিল, তো জলটা আমি একদমই কিন্তু মানে শুকিয়ে নিয়েছি, হালকা একটু জল আছে মাখো মাখো। তো দেখো এই যে লাউ চিংড়ি মানে লাউ যে কোনো একদম মাখো মাখো হলেই কিন্তু ভালো লাগে, একটু ঝোলা ঝোল মানে ঝুলটুল থাকলে কিন্তু ভালো লাগে না। তো দেখো একদম কিন্তু রেডি লাউ চিংড়ি, এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা একটা বলের মধ্যে আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, খেতে তো সত্যি বলছি অসাধারণ লাগবে, খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।